হ্যালো, আসসালামু আলাইকুম আপুরা। আমি আজকে কি বানাবো? মিক্স ভেজিটেবল। এখানে কি আছে দেখে নিই। এটা হচ্ছে কহি ভাজির মতো কেটে নেওয়া ঢ্যাঁড়স। এটা আমাদের ডায়েটের জন্য খুব উপকারী একটা সবজি। এটা হচ্ছে বুটের ডাল 1 কাপ সেদ্ধ করা হয়। আর এখানে আছে মশলা যতটুকু দিব পরিমাপ করে নিয়েছি, পেঁয়াজ, ধনেপাতা, টমেটো, একটু আদা কুচি, কাঁচামরিচ। আর এখানে কি আছে বলো তো? এই যে বলি না আমরা গরু মাংস খাওয়া যাবে না যদি অনেক বেশি ইচ্ছা করে। বেশিরভাগ আমি এখানে মুরগির মাংস দিই, কিন্তু আজকে খুব গরু মাংস খেতে ইচ্ছা করলো। রান্না করো গরু মাংস থেকে 1 পিস উঠিয়ে এরকম কুচি কুচি করে নিয়েছি। আর এখানে আছে আদা, রসুন, পেঁয়াজ, শুকনা মরিচ, জিরা সব একসাথে ব্লেন্ড করা। এটা আমি সব সময় সব রকমের তরকারিতে দিয়ে অনেক টেস্ট হয়। আর এটা হচ্ছে একটি ডিম। ঠিক আছে, এখন আমরা রান্নাটা শেষ করব। ভালো মতো দেখে নিয়েছো। চুলায় বসিয়ে দিলাম একটা কড়াই। ঠিক আছে, চুলাটা গরম হোক। চুলাটা গরম হয়ে গেলে আমি নর্মাল তেল ইউজ করি, সরিষার তেল খুব কম, যেহেতু আমি খাবারের পরিমাণ খুব কম খাই, ক্যালোরি মেনটেন করে সাদা তেলটাই ইউজ করলাম। আপনি চাইলে এখানে অলিভ অয়েল তেল অথবা সরিষার তেল দিতে পারেন, কোনো সমস্যা নাই। এখন তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা হালকা লাল হয়ে আসলে আমি এখানে দিয়ে দেবো ওই যে আমার বাটা মশলাটা। ঠিক আছে, সব ধরনের অল্প একটু দিয়েছি। আমি সবসময় একটু স্পাইসি খেতে পছন্দ করি, তার জন্য। এখন আমি দিয়ে দেবো এখানে কাঁচামরিচ এবং আদা কুচি। ঠিক আছে, টমেটোটা পরে দিব। কাঁচামরিচ আর আদা কুচিটা দিয়ে ভেজে নেব। ভাজা ভাজা হয়ে গেলে অল্প একটু পানি দিয়ে, অল্প একটু পানি দিয়ে এই যে মশলাগুলো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়া, একটু লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে এই যে আমি বুটের ডাল রেখেছিলাম, অনেকে জিজ্ঞেস করো সবজির মধ্যে ডাল দেওয়া যাবে কিনা। হ্যাঁ, যে কোনো ডালই দিতে পারবা। আর আমি আজকে যে পরিমাণ বানাইতেছি একবারে খাবো না, 2 দিন খাবো। ঠিক আছে, ওই পরিমাণ 2 দিন খাওয়াই যায়। আর গ্রুপ মেম্বারদের আমি যেদিন যা খেতে দিই তাই খেতে হয়, তাই অল্প পরিমাণ বানাবেন, এটা হাফ বানাবো। ঠিক আছে, চাইলে আমি যদি বলি গরু মাংস খেতে পারবেন, আর যদি বলি মুরগি অ্যাড করতে, মুরগি অ্যাড করবে। আর যদি বলি শুধু ডিম অ্যাড করবে, শুধু ডিম অ্যাড করবে। ঠিক আছে, যেহেতু আমার ওজন প্রায় কমে আসছে, আমার এত স্ট্রিক্টলি ফলো করতে হয় না, এর জন্য আমি কোনো মাংস খেতে পারি। কিন্তু মাঝে মাঝে ডায়েটে থাকলে আমাদের অনেক কিছু খেতে ইচ্ছা করে। এই পদ্ধতিগুলো ফলো করে আমরা গরু মাংস খেতে পারবো। ঠিক না? এই যে রান্না থেকে তুলে রাখছিলাম 1 পিস গরু মাংসকে এভাবে কুচি কুচি করে নিয়েছি, ওইটা আমি মশলার মধ্যে দিয়ে দিব। আচ্ছা, এটাকে আবার কষিয়ে নেব। ডালটা কষানো হয়ে গেল মশলার সাথে, আমি আমার সবজিগুলো দিয়ে দিব। ঠিক আছে, চাইলে আপনারা যে কোনো সবজি ইউজ করতে পারেন, মিষ্টি কুমড়ো ছাড়া, আলু ছাড়া। ঠিক আছে, আমি এখানে ঢ্যাঁড়স নিয়েছি, ঢ্যাঁড়স, বেগুন, মানে ডায়েটের জন্য খুব ভালো কাজ করে। যেহেতু এটা মিক্স ভেজিটেবল, আপনি যে কোনো সবজি ইউজ করতে পারবেন। আমি 2 ধরনের সবজি ইউজ করলাম। ভালো করে কষিয়ে দিই। ঠিক আছে, নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এখন সবজিটা প্রায় হয়ে আসছে, এখন আমি টমেটোটা দিয়ে দিব। টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। প্রায় হয়েই গেছে। হ্যাঁ, সবজিটা হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমরা ডিমটা দিয়ে দেবো। ঠিক আছে, ডিমটা আমরা ভালো করে ফেটে নিব।
তারপর একটুখানি সবজিটা ডিমটা দেওয়ার পর একটু ভাজা ভাজা করে নিব যেন ফ্লেভারটা খুব সুন্দর আসে। ছড়িয়ে দিলাম, একটু হোক, হ্যাঁ চুলা আঁচটা একটুখানি বাড়িয়ে দেব। ডিমটা ভাজা ভাজা হয়ে এলে আমরা এখানে ধনেপাতা কুচিটা সুন্দর মতো দিয়ে দিব। ধনেপাতা দিয়েই নামিয়ে ফেলতে পারো, ধনেপাতা যতটা কাঁচা কাঁচা থাকবে তত ফ্লেভারটা সুন্দর আসবে। ঠিক আছে, এটা হলো মিক্স ভেজিটেবল। আপনি চাইলে এটা যে কোনো সবজি দিয়ে রান্না করতে পারেন। এই হচ্ছে আমার মিক্স ভেজিটেবল, প্লেটে নিয়ে নেব। দেখতে কিন্তু অসাধারণ হয়েছে না? এরকম একটা প্লেট এত টেস্ট খাবার খেলে কার মনে হবে যে আপনি কি বলে ডায়েট করতেছেন। ডায়েটের খাবার অল টাইম মজার করে বানানোর চেষ্টা করবেন, এতে আপনার খেতে খুব ভালো লাগবে। হ্যাঁ, আর আমি বেশিরভাগ ডাল, ডিম, মাংস এইসব দিয়ে বানাই, তো এই জন্য আমার ডায়েট করতে খুব বেশি একটা কষ্ট হয় না, মজাই লাগে। আমার নর্মাল খাবারের থেকে এক্সাইটেড